সন্ধেবেলা চায়ের সাথে বা কফির সাথে খাওয়ার জন্য এই রকম চটপাটা স্ন্যাক্স আপনারা অবশ্যই বানাতে পারেন। আমি এখানে 4টে দেশি মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি। আর 2টো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। পাতলা পাতলা আর সরু সরু করেই কাটতে হবে। নিয়েছি এখানে 2টো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও ওই একই রকমভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। একটা ডিম আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। ডিম কাটা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে পাতলা পাতলা আর সরু সরু এবং লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া আলুটা নিয়ে নিলাম। আলুগুলোকে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর দিয়ে দিলাম 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে দিলাম। আর দেব হাফ চা চামচ পরিমাণে লবণ। এবারে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। লবণ দিয়ে এগুলো মাখলে এর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোবে। আলাদা করে জল ব্যবহার করে এটা মাখবার কোনোই প্রয়োজন নেই। ততক্ষণ পর্যন্ত আমাদের মাখতে হবে যতক্ষণ না জল বেরোয়। মোটামুটি 5 মিনিট আমি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এমনিতেই আলুটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। জল যদি না ঝরানো হতো না, তাহলে এই মাখার সময় অতিরিক্ত জল বেরোতো। তাই জল ঝরিয়ে শুকনো করে রাখাটা ভীষণই প্রয়োজনীয়। 5 মিনিট ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো আর দিলাম 5 টেবিল চামচ পরিমাণে বেসন। চালের গুঁড়ো আর বেসনটা দিয়ে আবারও একসাথে ভালো করে মেখে নেব। তবে মশলা হিসেবে এর মধ্যে ব্যবহার করছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। এরপরে সমস্ত কিছু আবারও একসাথে ভালো করে মেখে নেব। মাখার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। জল ছাড়াই এটা মাখতে হবে। এবারে বাঁ হাতের তালুর মধ্যে আমি এই আলু পেঁয়াজ মাখাটা নিয়ে নিলাম আর একটু গর্ত করে নিলাম। তারপরে যে ডিমটা আমরা কেটে রেখেছি তার মধ্যে থেকে 4 ভাগের 1 ভাগ ডিম হাতের মধ্যে নিয়ে ওপর থেকে আবারও একটু আলু পেঁয়াজ মাখা দিয়ে একদম গোল চপের শেপ দিয়ে নিতে হবে। তবে যেহেতু ডিম, এটা কিন্তু ওভাল শেপেরই হবে। খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এরপরে ভালো করে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। সাদা তেলের বদলে কিন্তু আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এবারে একটা একটা করে ডিমের পকোড়া গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আশা করি এই ডিমের পকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে
আপনারা অবশ্যই বাড়িতে ডিমের পকোড়া বানিয়ে খেতে পারেন, বা আলু ডিম পেঁয়াজিও কিন্তু বলতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগে সন্ধেবেলা চায়ের সাথে এগুলো খেতে। আপনারা বাড়িতে বানিয়ে খান এবং আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এই ডিমের পকোড়াগুলোকে আমি সার্ভ করব টমেটো কেচাপের সাথে। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সসের সাথে কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু চাট মশলা। এটা অবশ্য অপশনাল। চাট মশলা দিলে অবশ্যই খেতে তো একটু বেশি সুস্বাদু লাগে। আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।